তিনটি লেবু কিনে দুইটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এটা পিএসসি 2021 সালে এসেছিল। অপশনগুলোর ভেতর ক 20, খ 30, গ 50, ঘ 40। এটা কিন্তু তোমরাই পারবা। কেমন দেখো, লাভ সমান। এখানে সে কিনেছিল তিনটি, বিক্রয় করেছে দুইটি। তো তিনটি থেকে দুইটি বাদ দিলে লাভ হয়েছিল একটি। কয়টির ভেতর থেকে লাভ হয়েছিল? দুইটির ভেতর থেকে ভাগ 2। শতকরা মানে গুণন কত? 100। তে 2 এককে 2। এইটারে যদি আমরা কাটাকাটি করি কত পাবো? 50। কারণ 50 দুগুণে 100। এই একের সাথে 50 গুণন করলে হয় 50। তার মানে আমাদের লাভ হয়েছে কত? 50%। উত্তর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমাস্টার। আজকে আমরা চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আসে যে সকল অঙ্ক, তার ভেতর 6টি অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেগুলো থেকে তুমি অবশ্যই কোনো না কোনো পরীক্ষায় কমন পাবে ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি। দেখো, 1 নম্বর অঙ্কে বলা আছে টাকায় 6টি লেবু ক্রয় করে টাকায় 5টি লেবু বিক্রয় করলে লাভের হার কত? এটি কিন্তু এনটিআরসিএ 2016 সালে এসেছিল। অপশন এগুলোর ভেতর দেখো, ক নম্বরে বলছে 15%, খ নম্বরে বলেছে 20%, গ নম্বরে 25, ঘ নম্বরে 30। ফর্মুলা লাভের হার। এখানে দেখো আমাদের কি হয়েছে, 6টি কিনেছিল, বিক্রি করেছে 5টি, তাহলে লাভ কয়টি হয়েছে? 6টি থেকে যদি 5টি বাদ দিই, একটি লাভ। লাভ কয়টির ভেতর হয়েছে? 5টির ভেতর। তাহলে নিচে 5, শতকরা বলতে গুণন 100। আরো একটা শর্টকাট বলি, সেটা হইতেছে যখন লাভের হার বলবে তখন কম সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, আর যদি বলে ক্ষতিগত তখন বেশি সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তাহলে কম কত? 5, শতকরা মানে গুণন 100। 5 একে 5, 5 20 কত? 100। তাহলে আমাদের এই যে 20 এককে কত আসে? 20। দেখো কোথায় 20 আছে? খ, এটাই উত্তর। এবার আমরা এই লেবুর আরো একটি অঙ্ক নিয়ে আসি। দেখো, টাকায় গ, বুঝতে পারছো? এবার আরেকটি অঙ্কে আসি। দেখো কি বলা আছে, 48 মিটার লম্বা খুঁটি সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ভেঙে পড়ে। খুঁটিটি কত উচ্চতায় ভেঙেছিল? এটা এসেছিল পিএসসি 2021 সালে। তাহলে ক নম্বরে বলছে 14 মিটার, খ নম্বরে বলছে 16 মিটার, গ নম্বরে 18, ঘ নম্বরে 20। এখানে একটা জিনিস মনে রাখবা, চেনার উপায়টুকু দেখো। কি কি শর্ত মানবে? এক, বিচ্ছিন্ন হবে না, আর কোণের মান হবে 30 ডিগ্রি। যদি হয় তাহলে ফর্মুলাটা হইতেছে উচ্চতার সমান খুঁটির দৈর্ঘ্য ভাগ 3। 3 ফিক্সড, খুঁটির দৈর্ঘ্য যা বসবে তাই। তাহলে এখানে দেখো খুঁটির দৈর্ঘ্য কত ছিল? 48। এই যে 48 দিলাম, ভাগ কত? 3। 48 আমরা যদি 3 দ্বারা ভাগ দিই, 3 ষোলো 48, তাহলে আমাদের অ্যান্সার কত? 16 মিটার। এই যে দেখো খ, বুঝতে পারছো? এবার দেখো আরেকটি অঙ্ক, 4 নম্বর। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? এটি পিএসসি 2021 সালে এসেছিল। ক 25, খ 28, গ 30, ঘ 32। তাহলে পাশ করেছিল কতটুকু সেটাকে দেখতে হবে। মোট শিক্ষার্থী ছিল 60 জন, ফেল করেছিল 42 জন। 60 জন থেকে 42 জন যদি বাদ দেই তাহলে থাকে কত? 18 জন পাশ করেছিল। পাশের হার, এই 18 জন ভাগ কত? মোট শিক্ষার্থী 60 জন, শতকরা মানে গুণন 100। তাহলে এই যে দেখো, 0 0 কাটা, 6 এককে 6, 3 6 18। এখানে কত? 10, এখানে 3, 3 10 30। তাহলে উত্তর গ নাম্বার। দেখো এখানে 30% আছে, বুঝতে পারছো? এবার 5 নাম্বার অঙ্কটি দেখো, এই অঙ্কটি কিন্তু ঘুরে ফিরে অনেকবার এসেছিল। শুধুমাত্র
সিস্টেম চেঞ্জ ছিল, অর্থাৎ পিতা মাতা না বলে পিতা পুত্র বলতো, কন্যা না বলে পুত্র বলতো, এরকম। দেখো, পিতা মাতা ও কন্যার বয়সের গড় 30, মাতা ও কন্যার বয়সের গড় 25, পিতার বয়স কত? এই অঙ্কটি পিএসসি 2021 সালে এসেছিল। এই অঙ্কের অনেকগুলো ডিফারেন্ট ভেরিয়েবল আছে, তবে থিমটা মনে রাখবা, তুমি সব অঙ্ক পারবা সেম স্টাইল। তাহলে থিমটা কি? ফর্মুলাটা দেখো, পিতার বয়স বলুক আর মাতার বয়সই বলুক, তিনজনের যে বয়সের গড়টা ছিল ওইটারে সমষ্টিতে কনভার্ট করবা, বিয়োগ দুইজনের যে বয়সের গড় ছিল তারে সমষ্টিতে কনভার্ট করবা। তার মানে তিনজনের বয়সের গড় ছিল কত? 30 গুণন দিলাম 10 সমষ্টি, মাইনাস দুইজনের বয়সের গড় ছিল 25 গুণন 2 দুইজন, তাহলে 3 ত্রিশে 90, 25 দুগুণ 50, 90 থেকে 50 বাদ দিলে কত থাকে? 40। এটাই উত্তর গ। দেখছো, এভাবে এটা করতে হবে। আরেকটি আনকমন অঙ্ক দেখো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? করিমের বয়স 29 ফেব্রুয়ারি, তার জন্মসাল নিচের কোনটি হতে পারে? পিএসসি 2021 সালে এসেছিল। এখানে দেখো 2001, 2002, 2004, 2010। এখানে সবচেয়ে বড় কথা তা হলো 29শে ফেব্রুয়ারি কিন্তু অধিবর্ষ বা লিপ ইয়ার ছিল। তাহলে এখন আমাদের দেখতে হবে এই যে সালগুলোর ভেতর কোন সালটি অধিবর্ষ বা লিপ ইয়ার। আর এই অধিবর্ষ বা লিপ ইয়ার চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে এই সংখ্যাগুলোর ভেতর কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য বা সালটি 2001 না 2002 না 2004 না 2010। 10 কি আমরা 4 দ্বারা ভাগ দিতে পারি? পারি না, দশমিক আসবে। এই যে 4 কে কিন্তু আমরা 4 দ্বারা ভাগ দিতে পারবো, 2 কে পারবো না, 1 কেও পারবো না। তাহলে আমাদের অধিবর্ষ সাল কোনটি? এই গ 2004। বুঝতে পারছো? এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, এবং পরবর্তীতে কোন টপিক নিয়ে তোমরা ভিডিও পেতে চাও তা আমায় কমেন্টে জানাবা। ধন্যবাদ সবাইকে।